আগামীকাল থেকে জলপাইগুড়ি শহরে হকার চিহ্নিতকরণ অভিযান শুরু করবে পুরসভা। শহরের হকাররা শহরে ব্যবসা করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। 1 আগস্ট থেকে পুরসভা হকারদের পরিচয়পত্র বিলি করা শুরু করবে। আগামী 25 জুলাই শহরের কদমতলা ও সমাজপাড়ায় 2টি পেইড পার্কিং জোন শুরু করবে পুরসভা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ভেন্ডার হকার সমস্যা নিয়ে পুরসভায় বৈঠকের পর এমনটাই জানালেন উপপুরপিতা সৈকত চ্যাটার্জি। এদিনের বৈঠকে পুরমাতা, উপপুরপিতা, পুর কাউন্সিলররা, পুলিশ প্রশাসন, ব্যবসায়ী সংগঠন ও হকার ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সৈকত বলেন, হকার উচ্ছেদ যেমন করা হবে না, তেমনি রাতারাতি ভিন প্রদেশ থেকে এসে হকার তৈরি হয়ে যাচ্ছে, সেই ব্যাপারেও কড়া নজর রাখবে পুরসভা। প্রকৃত হকার চিহ্নিত করা হবে। শহরের হকাররা শহরে ব্যবসা করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। 1 আগস্ট থেকে পুরসভা হকারদের পরিচয়পত্র বিলি করা শুরু করবে। আগামী 25 জুলাই শহরের কদমতলা ও সমাজপাড়ায় 2টি পেইড পার্কিং জোন শুরু করবে পুরসভা। হকারদের পেটে লাথি মারা যেমন হবে না, তেমনি যাতে সাধারণ মানুষ ফুটপাতে চলতে পারেন, রাস্তা যাতে অবরুদ্ধ না হয়ে যায়, সেসবও দেখা হবে। পৌর সরকার তো নিজে একটা লোকাল সেলফ গভর্নমেন্ট সংবিধান অনুযায়ী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন অনুযায়ী আমরা যেমন হকার উচ্ছেদ করব না, কিন্তু নতুন করে রাতারাতি অন্য প্রদেশ থেকে এসে হকার তৈরি হয়ে যাচ্ছে, সেই ব্যাপারেও আমাদের কড়া নজর রাখতে হবে। এটা গেল এক। কিন্তু কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা এসে এমনভাবে ডালা নিয়ে বসে পড়ছেন যে যাদের পূর্বপুরুষ কেউ জলপাইগুড়িতে কোনোদিনও থাকেননি, এবং তারাই এসে কিন্তু যানজট করছে। তারা কারা? তাদের চিহ্নিতকরণ প্রথম দরকার। প্রকৃত হকার কারা? তাদের চিহ্নিতকরণ দরকার। এবং তারপর এই চিহ্নিতকরণের সার্ভে আগামীকাল থেকে শুরু হচ্ছে 7 জনের টিম নিয়ে। অফিস সুপারিনটেন্ডেন্ট তার নেতৃত্বে রয়েছে, এবং তারপরে আমরা হকার্স আইডেন্টিটি কার্ড দেবো। 1 আগস্ট থেকে শুরু হবে। এবং আপনাদেরকে একটা মাথায় রাখতে হবে, আমরা পার্কিং জোন শুরু করতে চলেছি 25 জুলাই জলপাইগুড়ি শহরে কদমতলা একটা পার্কিং জোন, পেইড পার্কিং জোন, এবং আরেকটা হবে সমাজপাড়ায় পেইড পার্কিং জোন। এটা আমরা করতে চলেছি। প্রকৃত হকারের চিহ্নিতকরণে নিয়েছি, ঠিক আছে। এবং হকার্স কর্নার আমরা দেবো, হকার্স লোন দিয়েছি আর সরকার ধরো 155 বছরের জলপাইগুড়ি পুরসভা আজকে প্রকৃত হকারের পেটে যেন ডাল ভাতের অভাব না হয় সেটাও দেখবে। আবার রাস্তা যাতে এনক্রোচ না হয়। শহরে 2,29,000 মানুষ এবং প্রতিদিন 1-1.5 লাখ মানুষ বাইরে থেকে আসেন, তারপরে প্রায় 4 লক্ষ ফুটফল, এবং পুজোর সময় সেটা 10 লাখ 11 লাখ ফুটফল যারা আছে, সেই মানুষগুলো রাস্তায় যাতে চলতে পারেন, শিশু, মহিলা, বয়স্ক মানুষ তারা যাতে অ্যাক্সিডেন্টের কবলে না পড়েন, সেটা দেখার দায়িত্ব কিন্তু পৌরসভা, পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বর্তায়। সেই দায় আমরা এড়াতে পারি। বৈঠকে উপস্থিত ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা পুরসভার সাথে একমত যে শহরের রাস্তাঘাট মানুষের চলাচলের উপযোগী হওয়া দরকার, তবে পুরসভা প্রশাসনের সাথে পূর্ণ সহযোগিতা তারা করবেন। পাশাপাশি এদিন ব্যবসায়ী সংগঠনের তরফ থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয় পুরসভাকে। আমরা মিউনিসিপ্যালিটি, পুলিশ প্রশাসন সবার সাথেই একমত যে জলপাইগুড়ির রাস্তাঘাট পরিষ্কার হওয়া দরকার। মানুষের খুব অসুবিধা হচ্ছে, তাতে সর্বভাবে আমরা সহযোগিতা করব। আমরা চাই জলপাইগুড়ি শহরের লোক, যারা জলপাইগুড়ি মাটিতে জন্ম, যারা বেকার জলপাইগুড়ি শহরে যুবক, তারাই যেন অগ্রাধিকার পায়। আর আমরা কখনোই স্থায়ী ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা করার পক্ষপাতিত্ব নই। জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জন নিয়োগী বলেন, 1 বছর আগে পুরসভা বৈঠকে হকারদের জন্য যে প্রস্তাব দিয়েছিল সেসব কিছুই কার্যকরী হয়নি। এদিনের বৈঠকে সেই সব প্রস্তাবই ফের দেওয়া হলো। বলা হলো 1 থেকে 1.5 মাসের মধ্যে হকার্স কর্নার করা হবে। আমরা পুরসভার ওপর আস্থা রাখছি। আমরা কয়েকদিন অপেক্ষা করব। যদি প্রস্তাবগুলো বাস্তবায়ন করা না হয় তবে ফের আমরা আন্দোলন শুরু করব। হচ্ছে বিগত 2023 সালে মে মাসের থেকে হকারদেরকে একবার মিউনিসিপ্যালিটির তরফে উচ্ছেদ করা হলো। তারপরে 1 জুন একবার সমস্ত হকারদের নিয়ে মিটিং ডাকা হলো। সেখানে কতগুলো রেজুলেশন আমরা লক্ষ্য করলাম বিগত 1 বছরের মধ্যে। সেখানে যে সমস্ত রেজুলেশনগুলো হয়েছিল যে হকারদের আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে, 2014 সালে দেশের যে আইন, সেই আইনকে কার্যকরীভাবে রূপায়ণ করা হবে, টাউন ভেন্ডিং কমিটি তৈরি করা হবে, ঠিক একই বিষয়গুলো আবার আজকে 2024 সালে আজকে 16 জুলাই আজকে যে মিটিংটা, সেই মিটিংয়ে আবার একই রেজুলেশনগুলো গ্রহণ করা হবে। আমরা দেখছি, আমরা হকাররা আশাবাদী যে আমরা মিউনিসিপ্যালিটির উপরে আমাদের আস্থা, আমরা ভরসা আমরা রাখছি। আমরা 7-10 দিন 15 দিন আমরা দেখবো হচ্ছে খুব তাড়াতাড়ি ওরা 1 থেকে 1.5 মাসের মধ্যে হকার্স কর্নার, সেটা আমাদের দীর্ঘদিনের দাবির মধ্যে ছিল। এইগুলো সেই দাবিগুলো হচ্ছে কার্যত আমাদের লড়াই আন্দোলনের ফলে পৌরসভা মান্যতা দিল। আমরা পৌরসভার কাছে দেখবো, আমরা যদি দেখি যে এইগুলো রূপায়ণ হচ্ছে না, আমরা আমাদের সংগঠিত ফোর্স নিয়ে আমরা আবার লড়াই আন্দোলনে যাব। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.